আমরা যে মাহফিলে এসেছি, যে মাহফিলে বসলে গুনাহ মাফ হয়, যে জালসায় বসলে ফেরেশতারা দোয়া করেন, এবং যে মাহফিল আমরা এসেছি সেই মাহফিলের মেহমানদারি করছেন আমার আল্লাহ তাআলা। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ আমরা শুনতে এসেছি কোনো ব্যক্তির কথা নয়। আব্দুল্লাহ আল আমিন সে যে এসেছে এখানে, তার মুখ থেকে তার বাবার কোনো কাহিনী শোনাতে আসেন নাই। আমি শোনাতে এসেছি কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ। আসুন সেই মহান রব্বুল আলামিনের কথা যে কিতাবে পাওয়া যায় সেই কিতাবের দিকে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। কোরআনে সবচেয়ে বেশি পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন তার নিজের পরিচয়। সাবজেক্ট কোরআনে মূলত তিনটা: তাওহীদ, রিসালাত, আখিরাত। কোরআনের সাবজেক্ট কয়টা? তাওহীদ, রিসালাত, আখিরাত। এই তিনটা নিয়ে আল্লাহ তাআলা গোটা কোরআনে 10 10 10 কয় পারা হলো? 30 পারা আল্লাহ তাআলা ফুলফিল করেছেন। তবে এর মধ্যে আবার হয়তো মনে করতে পারেন, হুজুর তাহলে এর মধ্যে তো এই তিনটাই যদি থাকে আর কি দুনিয়ার কিছু নাই? সবই আছে। চিকিৎসক চিকিৎসা নেবে, পাবে। ইঞ্জিনিয়ার সে তার প্রযুক্তির তথ্য নেবে, পাবে। সাহিত্যিক সাহিত্য পাবে, কবি কবিতা পাবে, রাষ্ট্রপতি রাষ্ট্রের আইন পাবে, বিচারক বিচার পাবে, আইনজীবী আইন পাবে। যে যে লেভেল থেকে চায় সব এর মধ্যে আছে না নেই? আচ্ছা, সব আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কৃষক এর মধ্যে কৃষির তথ্য পাবে, ভূগোলবিদ ভূগোল পাবে, জিওলজি জিওলজি পাবে। সব কিছু আল্লাহ পাক এর মধ্যে তুলে ধরেছেন। অনেকদিন আগে এক মাহফিল, আমি মনে হয় এটা মেবি নীলফামারীর দিকে, আমি যখন বলছিলাম সব আছে, একজন দাঁড়িয়ে বলে, হুজুর এর মধ্যে কি আলু আছে? তো বললাম আলু কেন? ওয়া আদাসিহা ওয়া বাসালিহা ওয়া ফুমিহা। আলুকে রান্না করার জন্য যে মশলা দরকার, আদা পেঁয়াজ রসুন আছে। জোরে বলে সুবহানাল্লাহ। সবই বলে দিয়েছেন এই কিতাবের ভিতরে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই ওয়ালা আসগরা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিন মুবিন। সব দিয়েছেন, তিবয়ানান লিকুল্লি শাই, সব আছে। কি চান আপনি? বাড়িতে ঢুকবেন, কেমনে ঢুকবেন? অন্যের বাড়িতে ঢুকবেন, কেমনে ঢুকতে হবে তাও আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো বাড়িতে প্রবেশ করতে যেও না যতক্ষণ না পর্যন্ত তুমি অনুমতি না পাও। অনুমতি পেলে পরে সালাম দিয়ে ভিতরে প্রবেশ করো। সবই আছে তো। আপনি কি চান? আপনি বউয়ের সঙ্গে আপনি কেমন করে কথা বলবেন, কেমন আচরণ করবেন, ছেলে সন্তান মেয়ে সন্তানদের সঙ্গে আপনি কেমন ভাবে জীবন যাপন করবেন, তাদের সঙ্গে কেমন আদব আখলাক হবে, তাদেরকে কি নসিহত দিবেন, এগুলো ওয়াজ মনে হয় কোরআনে নাই? আসতে বলবেন না, আছে না নাই? ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, সব কথা আল্লাহ পাক এর মধ্যে তুলে ধরেছেন। তো আমি যেখান থেকে কথা বলছি আমি সেটা হলো সূরা আনফাল। সূরা আনফালের শেষ দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। এখান থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সবার আগে আমরা কাউকে না চিনলেও সবার আগে আমরা চিনব কাকে? আসতে বলবেন না, কাকে? পৃথিবীর সব রিলেশন অস্থায়ী, পৃথিবীর সমস্ত সম্পর্ক হলো অস্থায়ী, টেম্পোরারি, কিছুদিনের জন্য। কিন্তু পার্মানেন্ট রিলেশন, স্থায়ী সম্পর্ক একমাত্র কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। বেঁচে আছি, সম্পর্ক আছে স্ত্রীর সাথে, বেঁচে আছি সম্পর্ক আছে ছেলের সাথে, মেয়ের সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, বাবার সাথে, মার সাথে। বেঁচে আছি আমি যতক্ষণ
বন্ধু বান্ধব ততক্ষণ, কিন্তু যখন মরে যাব, মরার সঙ্গে সঙ্গেই 7 দিন যাবে না, সন্তানদের মধ্যে বাড়ির সম্পত্তি নিয়ে ভাগ বন্টনের গন্ডগোল শুরু হয়ে যাবে। আমার কথা আর মনে রাখবে না কেউ। 2-1 দিন চোখের পানি ফেলে ফেলে কেঁদে সব শোক শেষ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ এমন প্রভু, যিনি মৃত্যুর মধ্য দিয়া আল্লাহর সঙ্গে আরো কাছে যাওয়ার পরিবেশ আমরা পেয়ে যাব। আল্লাহকে দূরে রাখার কোনো সুযোগ নাই। মরার আগেও আল্লাহ, মরার পরেও, আর মরার আগে দুনিয়ার সব, মরার পরে দুনিয়ার কেউ না। অতএব যে মানুষ, যে সম্পর্ক আমার মৃত্যু পর্যন্তই শেষ হয়ে যাবে, সেই সম্পর্ক যদি আমার একটু ইসলামের কারণে যদি ছিন্ন হয়ে যাক, কিন্তু কোনো ক্রমেই আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে না। সম্পর্ক রাখবো কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? ছিলাম কার কাছে, আবার এসেছি দুনিয়ায়, আবার যাব কার কাছে? আমাদের বাপের ভিটা কোথায়? অনেকে চিনতে পড়ছেন মনে হয়, কুমারখালী, হ্যাঁ, কুষ্টিয়া সদর। আমাদের বাপের ভিটা হলো জান্নাত। জোরে বলতে হবে তো, আমাদের বাপের ভিটা কোথায়? আমাদের বাপ খাইছে কি আগে কিসের খাবার? জান্নাতের খাবার তো আমরা খেয়ে আসছি, আবার যে খাবো। কেউ তো ইনশাআল্লাহ বললেন না? জোরে বলুন ইনশাআল্লাহ। সবাইকে আবার জান্নাতে ফিরে যাব না? জান্নাত কোথায় বলেন? পাবনায়, ডানে, বামে, নিচে, উপরে? কোথায় বলেন তো? উপরে। জান্নাতে যদি যেতে চাই, জান্নাতের অ্যাড্রেসটা তো আমাদের জানা দরকার। জান্নাতের অ্যাড্রেস আপনি কোনো গুগলে পাবেন না। গুগলে সার্চ দিয়ে আপনি ঢাকা পাবেন, আপনি কলকাতা পাবেন, গোটা দুনিয়ার বিভিন্ন জায়গা আপনি গুগল সার্চ দিয়ে পাবেন। কিন্তু গুগলে কিন্তু জান্নাতের অ্যাড্রেসটা নাই। পৃথিবীর কোন জায়গায় আপনি জান্নাতের অ্যাড্রেস পাবেন না। জান্নাতের ঠিকানা হলো কোরআনে কারীম। জোরে বলে সুবহানাল্লাহ। যে জান্নাত হবে আমার স্থায়ী বাসিন্দা, সেই স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য আমাদের সেই অ্যাড্রেস খুঁজে বের করতে হবে। কোন কিতাব থেকে? কোন কিতাব থেকে? কেন খুঁজে বের করব? জান্নাতে যাওয়ার জন্য। ঠিক আছে না? জান্নাতে যাওয়ার জন্য। জান্নাত খুব লোভনীয় জায়গা, খুবই লোভনীয় জায়গা। জান্নাত কোথায়, এটার উত্তর আমি একটু পরে দিচ্ছি। আসুন আমরা একটু আয়াতের দিকে চলে যাচ্ছি। তাহলে এতক্ষণ ধরে আমরা বুঝলাম, সম্পর্ক যদি করতেই হয়, অস্থায়ী সম্পর্ক নিয়ে এত চিন্তা করার দরকার নাই, স্থায়ী সম্পর্কের দিকে যাই। স্থায়ী সম্পর্ক কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। যুবক, তুমি বিয়ে করেছো সুন্দরী একটা মেয়ে দেখে, খুবই ভালোবাসো তোমাকে, তুমিও তাকে খুব ভালোবাসো। সেকেন্ডে সেকেন্ডে খোঁজ খবর না। হঠাৎ করে তুমি একদিন কুমারখালীর বাড়ি থেকে বের হয়ে সদরে যেতে নিয়ে হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে তুমি রাস্তার একটা খাদে পড়ে মারা গেলে। তোমার ঔরস একটা ছোট্ট বাচ্চা 1.5 বছর সে আছে, তোমার ইন্তেকাল হলো। স্ত্রী কানে আসার সঙ্গে সঙ্গে সে হাউমাউ করে কান্নাকাটি করলো। এই কান্না কি সারা জীবন কাঁদবে? এই কান্না সারা জীবন কাঁদবে না। যেদিন তুমি মারা গেছো, সেদিন তোমার বউ তোমার জন্য কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, অজ্ঞান হয়ে পড়েছে, গলাটা ভেঙে গেছে, খাবার দাবার বন্ধ হয়ে গেছে। এরকম করে 4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার বউটাকে নিয়ে চলে গেল বাড়িতে। ছোট্ট বাচ্চাটার বয়স মাত্র 2 বছর, সে এতিম হয়ে গেল। 7 মাস 8 মাস যখন হয়ে গেল, তোমার শ্বশুর শাশুড়ি তোমার বউকে বুঝায় বুঝায় বললো, মা শোনো, এইরকম করে কি জীবন চলে নাকি? তুমি তো কম বয়সী মেয়ে, তোমার তো বিয়ে হওয়া উচিত, তোমার তো জীবনের একটা দাম আছে। বিয়েটাও হয়ে গেল,
নতুন স্বামী আবার পর পর নতুন স্বামীর সংসারে চলে গেল। নতুন স্বামী গ্রহণ করার পর সেই তোমার বউটাই তোমার শ্বশুর শাশুড়িকে তার আব্বা আম্মাকে লক্ষ্য করে বললো, আম্মা আব্বা তোমরা যে সিদ্ধান্ত আমার ব্যাপারে নিয়েছো ঠিকই নিয়েছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আমার দারুণ ভালো। এটাই হলো দুনিয়া। দুনিয়া আমাকে লাথি মেরে ফেলে দেবে। দুনিয়া আমি থাকতে চাবো কিন্তু দুনিয়া আমাকে রাখতে দেবে না, আমাকে লাথি মেরে দুনিয়া থেকে বের করে দেবে। আমি চলে যাব আল্লাহর কাছে। অতএব সম্পর্ক কারোর সঙ্গে আগে নয়, সম্পর্ক সবার আগে করবো আমরা কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, ভালো যদি বাসতে হয় ইমানদারেরা সবচেয়ে তোমরা বেশি আল্লাহকে ভালোবাসবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ইমানদার সবচাইতে বেশি ভালোবাসে কাকে বলেন? আসতে বলবেন না, কাকে? যারা ইমানদার তারাই সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসতে পারে। ফজর যখন আযান হবে ইমানদার কখনো বিছানায় থাকতে পারবে না। কার প্রেমে জেগে উঠবে? কার মহব্বতে জেগে উঠবে? আল্লাহর মহব্বতে জেগে উঠবে। কারণ ফজরে বান্দা যখন ওযু বানায় নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যান। আল্লাহ বান্দার সামনে দাঁড়িয়ে যান। বান্দা একটা করে আয়াত বলে, আল্লাহ তার একটা করে আয়াতের জবাব দিয়ে দেন। বান্দা যখন রুকুতে যায় আল্লাহ তখন অস্থির হয়ে যান। বান্দা যখন সিজদায় পড়ে কাঁদে, বান্দা যখন সিজদায় পড়ে তাসবিহ জপে, আল্লাহ বলেন, ও ফেরেশতারা দেখ, ওয়াসফিকুদ দিমা, তোমরা বলেছিলে এরা দুনিয়াতে সে রক্তপাত করবে, ফিতনা ফাসাদ করবে। দেখো হাজারো ফিতনার ভিতরে বান্দা রাতের আঁধারে উঠে সিজদায় পড়ে পড়ে আমার তাসবিহ জপে। আমাকে না দেখে, রাসূলকে না দেখি, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমাকে ভালোবাসার পুরস্কার স্বরূপ এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সম্পর্ক হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সম্পর্ক স্থায়ী না স্থায়ী, আর দুনিয়ার সম্পর্কটা অস্থায়ী। আমার কথা কি বুঝতেছেন সবাই? কারো কোনো কষ্ট নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, সে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাকে যদি ইমানদারের সার্টিফিকেট দিয়ে দিই তোমার কোনো চিন্তা নাই, তবে আমাকে তুমি তিনটা কাজ দেখাবা, আমি তোমাকে ইমানদারের সার্টিফিকেট দিয়ে দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমরা সার্টিফিকেট নেব কার কাছ থেকে? কে সার্টিফিকেট দিয়ে দিবেন? আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমার পক্ষ থেকে তুমি যদি ইমানদারের সার্টিফিকেট নিতে চাও, প্রকৃত মুমিন যদি হতে চাও, তিনটা কাজ করবে। সূরা আনফাল ৭৪-৭৫ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে তিনটা কাজ তুমি করবে, এর মধ্যে এক নাম্বার হলো ঈমান আনবে। কি আনবে? ঈমান আনবে। আমার দেশে বহু ঈমানদার আছে, বহু লোক আছে যার নাম হলো ঈমান আলী। কি নাম? ঈমান আলী, কিন্তু ফজর নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী, ফজরের জায়গা পায় না, আছে না ভাই? নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে হার্ট স্ট্রোক করে, নাম হলো হিম্মত আলী। আমার বন্ধুগণ, নাম হলো আতর আলী, কিন্তু কাছে গেলে গাজার গন্ধ। কাছে গেলে কিসের গন্ধ? নাম কি রাখছে? আতর আলী। আমার বন্ধুগণ, এই সমস্ত নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ নাম দেখেন না কাম দেখেন। কিন্তু আমরা কি দেখি?
নাম দেখি। আল্লাহ তাআলা নাম দিয়ে বান্দাকে জান্নাত দেবেন না, আল্লাহ তাআলা তার কাম দেখে, তার কর্ম দেখে, তার আমল দেখে জান্নাত দিবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান যারা আনবে, আমলে সালিহ যারা করবে, কাম যারা করবে, কাম নামের বড়াই করবে না, কাম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা যারা করবে, নামের বড়াই যারা করবে না, আল্লাহ বলছেন আমি তাকে 2 নাম্বার 3 নাম্বার জান্নাত নয়, আমি তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় নেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? তাহলে ঈমান আছে আমল নাই, তা কিন্তু হবে না।